ছাত্র সমাজ লেগেছে লেগেছে রক্ত আগুন লেগেছে লেগেছে আগুন লেগেছে দালালিনা রাজপথ 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 দালালিনা রাজপথ 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 আপোষ না সংগ্রাম 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 আপোষ না সংগ্রাম 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 দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত উঠতে আন্দোলনে ছিল এবং বাংলাদেশ সরকারের পতন করেছে বাংলাদেশ ছাত্রছাত্রীরা। এই ছাত্রছাত্রীরা পারে না এমন কোনো কিছু নাই। বাংলাদেশে যদি এমন অপকর্ম চালানোর আবারও চেষ্টা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা আবার আমরা মাঠে নামবো। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন যিনি ছাত্রদের সাথে সহযোগিতা করেছেন এবং ছাত্রদের অভিভাবক হিসাবে একজন বক্তব্য নিয়ে আছেন আমাদের শহরের দলের মোহাম্মদ ইমরুদ্দিন ভাই। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সম্মানীয় উপস্থিতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের শহীদ মার্চের সংগ্রামী ভাইরা, শুরুতে আপনাদেরকে জানাই আমি লাল সালাম। আপনাদের রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর স্বাধীন দেশ পেয়েছি। আপনারা জানেন আপনাদের রক্ত আপনাদের আহত হওয়া আমাদেরকে অনুপ্রেরণা দেখিয়েছে। এই অনুপ্রেরণার মাধ্যমে গত 15 বছরের স্বৈরাচারকে আমরা এক কাপড়ে বিদায় করতে পেরেছি। প্রশাসনের উদ্দেশ্যে বলছি, আপনারা এখনো নতুন পদ্ধতি অবলম্বন করছেন কেন ভাই? আমাদের সময় আমার নামে 9টা মামলা হয়েছে। আপনারা চিরুনি অভিযান করেছেন, আমরা মোবাইল টেকিংয়ের মাধ্যমে আমাদেরকে ধরেছেন। আমরা কি করেছিলাম আপনাদেরকে? কিন্তু আওয়ামী লীগের গুন্ডারা আমার 74 জন কওমি আলেমকে হত্যা করেছে, ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে। তাদের ধরতে আপনারা ভালোবাসা দেখাচ্ছেন। আপনাদেরকে আমরা এখন আবেদন জানাবো, আপনারা একটু শক্ত হন। যদি কেউ প্রশাসন কোন আওয়ামী লীগের সাথে লিয়াজু রাখেন তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবে। লাস্ট কথা বলছি, বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রশাসনে বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন স্কুল কলেজে অবৈধ কিছু নিয়োগ রয়েছে। যারা আওয়ামী লীগের শক্তি দিয়ে তারা যোগ্য না, যারা অযোগ্য হয়ে তারা যোগ্য স্থানে বসে আছে, তাদেরকে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তাদেরকে অবিলম্বে বহিষ্কার করার জন্য পদক্ষেপ নেন। তারা হয়েছে সমাজের পিছপা। সে আশা রেখে আপনাদের আন্দোলনের সর্বোত্তম সহযোগিতা কামনা করে এবং সর্বোত্তম সমর্থন কামনা করে আমার বক্তব্য